আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের 47 অর্থাৎ 47 পৃষ্ঠার প্রশ্নের যে অ্যান্সার আছে 4.2.1 সেটারই সমাধান দিব। তো চলো আমরা প্রশ্নের বাংলাটা জেনে নেই, মানে অর্থসহ আবার অ্যান্সারটাও। তো কি বলছে আমাদের 4.2.1, নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। এখন নিচের প্রশ্নগুলো দলে বা জোড়ায় জিজ্ঞেস করো এবং তার উত্তর দাও। দেন তারপর শেয়ার ইওর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস। তারপর তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। এই নাম্বারে কি প্রশ্ন, চলো এর প্রশ্নের আমরা বাংলাটা কি বলছে সেটা জেনে নেই। দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিক। গ্রাফ এবং টেক্সটটি একই বিষয়ের উপর। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? তুমি কি একমত নাকি একমত নাও? তো আমরা আগে প্রশ্নের বাংলাটা জেনে নেই, তারপর তোমাদের আমি অ্যান্সারের বাংলা অনুবাদ সহ আমি বলে দিব। বি নাম্বার কি বলছে, হাউ আর দ্য প্রেজেন্টেশনস অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার। টেক্সট দুটির উপস্থাপনা একটি থেকে আরেকটি কিভাবে ভিন্ন রকম। এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস, উদাহরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, এরপর সি নাম্বার প্রশ্নে কি বলছে, চলো আমরা বাংলা অনুবাদ সহ জেনে নেই। ক্যান ইউ থিঙ্ক অফ অ্যানি আদার ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক। মানে একই বিষয় উপস্থাপন করতে তুমি কি অন্য কোনো উপায় বা পদ্ধতির কথা বলতে পারো? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট ইজ দ্যাট, এটা কিভাবে। হাউ ইজ দ্যাট ডিফারেন্ট ফ্রম দিস টু, মানে এটা কিভাবে এই দুটির চেয়ে ভিন্নতর। এরপর আমরা ডি নাম্বার প্রশ্ন অনুবাদ সহ জেনে নেই। হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্সড দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ। তুমি কি কখনো একই বিষয় ভিন্ন ভিন্ন পদ্ধতিতে উপস্থাপনা করতে দেখেছো? ইফ ইয়েস, হোয়াট ওয়াজ দ্য টপিক, মানে এখানে বোঝানো হয়েছে যদি দেখে থাকো তাহলে বিষয়টি কি ছিল, অ্যান্ড হাউ আর দে প্রেজেন্টেড, আর ওগুলো কিভাবে উপস্থাপন করা হয়েছিল। এরপর ই নাম্বার, ডু ইউ থিঙ্ক দিস স্কিল অফ প্রেজেন্টিং এ টপিক ইন ডিফারেন্ট ওয়েজ হেল্পস ইউ টু কমিউনিকেট বেটার। তুমি কি মনে করো একটি বিষয় বিভিন্ন উপায়ে উপস্থাপন করার কৌশল তোমাকে আরও ভালোভাবে যোগাযোগ করতে সহায়তা করে? ইফ ইয়েস, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল, মানে যদি হ্যাঁ হয় তাহলে উদাহরণসহ ব্যাখ্যা করো। তো আমরা এখন এর অ্যান্সার দিয়ে দেবো প্রশ্নগুলোর অনুবাদ সহ। তো তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার কিন্তু চ্যানেলে প্রতিটা মানে সাবজেক্টের অ্যান্সার দেওয়া আছে পৃষ্ঠা বাই পৃষ্ঠা, তোমরা প্লেলিস্টটা চেক করলেই পেয়ে যাবে। তো চলো আমরা অ্যান্সারটা দেখে নেই। আচ্ছা, এ নাম্বার প্রশ্নটা কী ছিল, যে গ্রাফ এবং টেক্সটটি একই বিষয়ের উপর, তুমি কি একমত নাকি একমত না? তো আমি অ্যান্সার দিয়েছি এ, ইয়েস, বোথ দ্য টেক্সট অ্যান্ড গ্রাফ আর অন দ্য সেম টপিক দ্যাট ইজ রিলেটেড টু ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ। আমি এই কথাটির সাথে একমত। গ্রাফ এবং টেক্সটটি একই বিষয়ের উপর। গ্রাফ এবং পাঠ উভয়ই বাংলাদেশের নারী শিক্ষার সাথে সম্পর্কিত। তো এক নম্বরে কিন্তু অনুবাদ সহ আমি বলে দিয়েছি। এরপর বি নাম্বারের অ্যান্সারটা কি, বি নাম্বারটা ছিল হলো, প্রশ্নটা ছিল যে টেক্সট দুটির উপস্থাপনা একটি থেকে আরেকটি কিভাবে ভিন্ন রকম, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো এখানে আমি অ্যান্সার দিয়েছি বি নাম্বার, দ্য গ্রাফ প্রেজেন্টস দ্য ডেটা ভিজুয়ালি উইথ পার্সেন্টেজ অ্যান্ড ইয়ার্স ইন এ ক্লিয়ার কনসিস ওয়ে, লাইক 29% in 2011 and 42% in 2019. On the other hand, the text gives much description about the female education of Bangladesh. তো এর বাংলাটা কি বলছে, চলো আমি তোমাদেরকে মানে এর অর্থসহ বলে দেই। গ্রাফটি দৃশ্যত শতকরা হার এবং মানে বছর উল্লেখ করা সহ একটি পরিষ্কার সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্ত উপস্থাপন করে, যেমন 2011 সালে 29%, 2019 সালে 42%। অন্যদিকে টেক্সটটি বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়ন সম্পর্কে আরও বর্ণনামূলক অনুষঙ্গ প্রদান করে। তো তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। বাকি তিনটার প্রশ্নের সমাধান আমি দিয়ে দিচ্ছি, মানে অ্যান্সার।
আচ্ছা, সি নাম্বার প্রশ্নটা আমরা কি বলেছিলাম, বাংলাটা যে একই বিষয় উপস্থাপন করতে তুমি কি অন্য কোনো উপায় বা পদ্ধতির কথা বলতে পারো? যদি পারো তাহলে সেটা কি, এটা কিভাবে এ দুটির চেয়ে ভিন্নতর? তো এখানে আমি আনসারটা দিয়েছি, ইয়েস অ্যানাদার ওয়ে ইজ রিফ্রেজিং, হুইচ মিনস এক্সপ্রেসিং দ্য সেম আইডিয়া উইথ ডিফারেন্ট ওয়ার্ড। মানে একই বিষয় উপস্থাপন করতে আমি অন্য কোনো উপাত্ত বা পদ্ধতির কথা বলতে পারি। মানে ইয়েস প্রথমে বলছি যে হ্যাঁ, মানে অ্যানাদার ওয়ে অন্য পদ্ধতিও আমি মানে কথা বলতে পারি, সেম আইডিয়া উইথ ডিফারেন্ট ওয়ার্ড মানে একই বিষয়। তো যাই হোক, এরপর আমরা ডি নাম্বার, চলো অ্যান্সার দেখে নেই প্রশ্ন কী ছিল। যে ডি নাম্বার প্রশ্ন ছিল, তুমি কি কখনো একই বিষয় ভিন্ন ভিন্ন পদ্ধতিতে উপস্থাপন করতে দেখেছো? যদি দেখে থাকো তাহলে বিষয়টা কী ছিল আর ওগুলো কিভাবে উপস্থাপন করা হয়েছিল? তো আমি এখানে ডি নাম্বারটাও অ্যান্সার দিয়েছি, ইয়েস হ্যাঁ, আই হ্যাভ সিন এ গ্রাফ অন দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ অ্যান্ড আই হ্যাভ অলসো রিড এ রাইট অ্যান আর্টিকেল অন দ্য সেম টপিক। আমি একই বিষয় ভিন্ন ভিন্ন পদ্ধতিতে উপস্থাপন করতে দেখেছি, যেমন বাংলাদেশে মানে এখানে এই যে রিড পড়া এবং আর্টিকেল সেম টপিক। তো তোমরা কিন্তু সহজেই এটা ডি পর্যন্ত পেয়ে গেছো। তো আমি এখন তোমাদের অ্যান্সার দিব। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর নাম্বারের কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা ছিল, মানে বাংলাটা বলে দিচ্ছি, যে তুমি কি মনে করো একটি বিষয় বিভিন্ন উপায়ে উপস্থাপন করার কৌশল তোমাকে আরও ভালোভাবে যোগাযোগ করতে সহায়তা করে? যদি করে তাহলে উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো আমি অ্যান্সার কি দিয়েছি, ইয়েস আই থিঙ্ক সো। For instance, some people like graphs to check data within short time, while others want to get more information from written text. আমি মনে করি একটি বিষয় বিভিন্ন উপায়ে উপস্থাপন করার কৌশল মানে আরও ভালোভাবে যোগাযোগে সহায়তা করে, যেমন শর্ট টাইমে একটা মানে অল্প একটু, আর শর্ট মানে কি অল্প, অল্প টাইমে তোমার আর গেট মোর ইনফরমেশন পাওয়া যায় লিখিত মানে বিস্তারিত আকারে। তো এখানে আমি মানে ইয়েস দিয়েছি, যে আমি মনে করি। তো তোমাদের ভিডিওটা এখন আমি এখানেই শেষ করতেছি, তোমরা দেখে নিও। আর প্রত্যেকটা মানে সাবজেক্টের আমার অ্যান্সার দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা চেক আউট করে আসতে পারো আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।